বিশ্বব্যাপী মহাকাশ অর্থনীতির পরিমাণ প্রতি বছর প্রায় ১২০ বিলিয়ন ইউরো। এতে যুক্তরাষ্ট্রের ৬১%, চীনের ১৫% আর ইউরোপের অংশ মাত্র ১০। তাই মহাকাশ অর্থনীতিতে অবদান বাড়ানোর পরিকল্পনা করছে জার্মানি ও ইউরোপ। ২০৩০ সালের মধ্যে মহাকাশ প্রকল্পে ৩৫ বিলিয়ন ইউরো ব্যয় করার পরিকল্পনা জার্মানির। ইউরোপে নতুন নতুন স্টার্ট আপও গড়ে উঠছে। পরবর্তী প্রজন্ম মহাকাশ নিয়ে আগ্রহ দেখাচ্ছে। মিউনিখের এক্সপ্লোরেশন কোম্পানির প্রধান প্রকল্পটি হল মহাকাশে পণ্য পরিবহনের জন্য পুনর্ব্যবহারযোগ্য নিক্স ক্যাপসুল তৈরি। এটি ২০২৮ সাল থেকে আইএসএস এর মতো মহাকাশ স্টেশনগুলিতে পণ্য নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তবে মূল লক্ষ্য ক্যাপসুলে করে যাত্রী পরিবহন করা। ৪ বছর আগে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল। জার্মানি, ফ্রান্স এবং ইটালিতে থাকা কোম্পানির অফিসগুলিতে ৩৫০ জন কাজ করছেন। ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং যুক্তরাষ্ট্রের নাসা সহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে কোম্পানিটি। তাহলে কি এটা বাড়তে থাকা মহাকাশ অর্থনীতিতে ইউরোপের ভূমিকা বাড়ার সংকেত হতে পারে? আমরাই প্রথম ইউরোপীয় স্পেস ক্যাপসুল তৈরি করছি। এটি বিশ্বের বৃহত্তম স্পেস ক্যাপসুল এবং এটি সম্পূর্ণরূপে পুনঃব্যবহারযোগ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। আমরা মোট খরচের প্রায় অর্ধেক বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে পাচ্ছি, আর বাকিটা জার্মানি, ফ্রান্স, ইটালির মতো দেশ থেকে পাচ্ছি। ইউরোপে মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করা কোম্পানির সংখ্যা বাড়ছে। তারা বাড়তে থাকা এই বাজার ধরতে চায়। এক গবেষণা বলছে মহাকাশ অর্থনীতিতে বার্ষিক প্রবৃদ্ধির হার প্রায় ৯%, কিন্তু ইউরোপ এখনও এই প্রবৃদ্ধির বাজারে পিছিয়ে আছে। বর্তমানে বিশ্বব্যাপী মহাকাশ অর্থনীতির পরিমাণ প্রতি বছর ১২০ বিলিয়ন ইউরো। এটি গত বছরের পরিসংখ্যান। এতে যুক্তরাষ্ট্রের অংশ ৬১%, চীনের ১৫% আর ইউরোপের অংশ মাত্র ১০। অথচ ইউরোপের যে সক্ষমতা সেই হিসেবে ১০% বেশি নয়। শিল্প উৎকর্ষতার দিক বিবেচনা করলে ইউরোপের অংশ ২০ থেকে ৩০% বা তার বেশি হতে পারে। অবশ্যই ধাপে ধাপে আমাদের এটি অর্জন করা উচিত। মার্কিন কোম্পানি প্ল্যানেট ল্যাবস পুরো বিশ্বের জন্য স্যাটেলাইট তৈরি করতে তাদের বার্লিন অফিসে ৪৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করছে। ইউরোপে এই ধরনের প্রযুক্তি আনার ক্ষেত্রে জার্মানি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে ইউরোপীয় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য। বার্লিনে অনুষ্ঠিত স্পেস কংগ্রেসে সবাই একমত যে ইউরোপীয় সরকারগুলিকে মহাকাশ খাতে আরও অর্থ বিনিয়োগ করতে হবে। জার্মানি ২০৩০ সালের মধ্যে মহাকাশ প্রকল্পে ৩৫ বিলিয়ন ইউরো ব্যয় করার পরিকল্পনা করেছে। পরবর্তী প্রজন্ম ইতিমধ্যেই মহাকাশ নিয়ে আগ্রহ দেখাচ্ছে।